আজ হঠাৎ করেই কেন মাটির চুলা জ্বালালাম, কেনই বা এত বড় একটা হাঁস আনলাম। তো আজকে এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিসের জন্য মাটির চুলা জ্বালালাম, বাসায় কি আসলে গ্যাস নেই? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তাই তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও, তো সে বলল যে আমাকে একটা রাজহাঁস খাওয়াও। তো সেজন্য অনেক খোঁজাখুঁজি করে গ্রাম থেকে আমার ভাইয়েরা যে একটা হাঁস কিনে নিয়ে আসছে। তো সেই হাঁসটাই, এই যে হাঁস নিয়ে আবার দুষ্টমি, এরা অনেক ভয় পায়। দুই ভাই লুকিয়েছে ভয়ের জন্য মামাদের পিছনে। তো তখন তার মামারা আবার এভাবে করে হাঁসটা ধরেছে, তারপর দুই ভাই একটু আদর করলো। যাই হোক, তো ভাইদেরকে বললাম যে তোরা জবাই করে দিয়ে যা, তারপর তোরাই আবার রান্নাবান্না কর। এটা দুষ্টুমি করে বলছি রান্নাবান্না করার কথা, আসলে তো রান্নাবান্না আমরাই করব। তো ওরা জবাই করে দিয়ে গেছে। তো এখন তাদের সাহসটা বাড়লো, দুই ভাই এখন হাঁস নিয়ে দুষ্টুমি শুরু করছে। একজন মাথা খুলে নিয়ে গেছে, আর একজন আবার হাঁস উঁচু করে দেখে যে পারে কি না। এখন সে ছোটজন বলতেছে যে এই যে আমার হাঁস দেখো, এখন যদি গলাটা আবার জোড়া দেওয়া হয় তাহলে এই হাঁস আবার ডাকাডাকি শুরু করবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আম্মু আমি মিলে পরিষ্কার করছি, এরা দুই ভাইও আবার সব কিছু টানাটানি করছিল। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর করে আমরা দুজন পরিষ্কার করে নিয়েছি। তো আম্মুকে আমি বলছিলাম যে আমাকে দাও, আমি কাটি। তা আম্মু বললো যে উঁচু করে এত ওয়েটালা একটা হাঁস তুই পারবি না, আমি এই করে মানে পিস পিস করে দেই, বড় বড় টুকরো করে দেই আর কি, তারপরে তুই এগুলোকে ছোট ছোট পিস করে নে। তো যেই কথা সেই কাজ, মানে আম্মু বড় বড় করে টুকরো করে দিয়ে পিস করে দিয়েছিল, সেগুলো আমি আবার ছোট পিস করলাম। যাই হোক, এই হচ্ছে পরের দিনকে আর কি রান্না করেছি। রাতে পরিষ্কার টরিষ্কার করে কেটে কুটে রেখেছিলাম। তো ছেলে বলছিল যে মাটির চুলায় রান্না করতে, মাটির চুলায় রান্না করলে অনেক স্বাদ হয়। এর জন্য মাটির চুলায় রান্না করতে বসেছি। আমার আম্মু একটা মাটির চুলা বানিয়েছে, অন্য কোনো ভিডিওতে পুরো চুলাটা শেয়ার করব। আসলে এরকম একটা চুলা থাকলে গ্যাস বা ইন্ডাকশন অন্য কোনো রকমের চুলারই আর প্রয়োজন হয় না। এত সুন্দর একটা চুলা আম্মু বানিয়েছে। এই চুলাটায় আগুনটা, মানে একবার যদি আগুন জ্বালানো যায়, আর আগুন জ্বালানো অনেক সহজ, একবার আগুন জ্বালানো গেলে মানে আপনার মন চাবে যে আমি মনে হয় সারাদিনই রান্না করতে থাকি, এত সুন্দর আগুন জ্বলে। আর মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারেই স্বাদ অনেক গুণ বেশি হয়। যেটা মানে যারা মাটির চুলার রান্না খেয়েছেন বা সবসময় খান, তারা কখনোই গ্যাসে বা ইন্ডাকশানে রান্না করা খাবার খেয়ে স্বাদ পাবেন না। যারা মাটির চুলার রান্না একবার খেয়েছে তারাই জানে যে মাটির চুলা রান্না করলে কতটা স্বাদ হয়। তো এই আমার ছোট্ট বাবুর্চিরা, এরা আবার মাঝখানে এসে বলতেছে যে দাও আমরা একটু রান্না করি। তো দুই ভাই আবার একটু নাড়াচাড়া করলো। যাই হোক, ধোয়ার জন্য আসলে দেখা যায় না, যখন একটু ক্লিপ নিতে যাই তখন ফু দিয়ে ধোয়াগুলো সরানো লাগে, কি একটা ঝামেলা। তো আজকে হচ্ছে মাংসের মধ্যে আলুগুলো একটু অন্যভাবে দিচ্ছি। ছেলে বলল যে মাম্মি কাচ্চির মধ্যে যেভাবে গোটা গোটা করে আলু দেয় ওইভাবে করে আলু দাও। তো সেভাবে করে আলুগুলো দিয়েছি। আলুগুলোকে পিস করে নিয়ে ওভাবেই যেভাবে আর কি আছে ওইভাবে শুধু পরিষ্কার করে তারপরে দিয়ে দিয়েছি। তো হচ্ছে এই তো মানে মাংস কষানো শেষ, তারপরে ঝোল দেওয়ার পালা। এদিকে দুই ভাই ক্ষুধায় মানে পাগল হয়ে গেছে বলতে তাদের রাজহাঁস অনেক পছন্দ, যে কারণে তারা পাগল হয়ে গেছে। তো এইসব হাঁস সেদ্ধ হতে তো একটু বেশি টাইম লাগে। তো সেই ফাঁকে দুই ভাই গোসল করে নামাজ পড়ে তারপর একটু দুষ্টামি করতেছিল। আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরার জন্য পানি সেচা হচ্ছে। তো সেখানে এরা দুই ভাই দুষ্টুমি করলো কতক্ষণ, এর মাঝে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো তারা দুই ভাই খেতে বসেছে, আবার রিভিউ দিচ্ছে, খুব নাকি মজা হয়েছে। তারা রিভিউ দিচ্ছে, বড়জনের রিভিউ দেওয়া কমপ্লিট, এবার ছোটজন দেবে। তো কার কার রাজহাঁস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যেহেতু ভিডিও করছি, ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন। আসসালামু আলাইকুম।